আসসালামু আলাইকুম। রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ক্লাসে আমরা দেখব যে এয়ার কন্ডিশনারের বিভিন্ন মেইনটেনেন্স সমূহ। তা আমরা যখন এয়ার কন্ডিশনার ব্যবহার করি বা সেটাকে চালাই তখন এর কিছু মেইনটেনেন্স করতে হয়। যদি মেইনটেনেন্স ঠিকমতো না করি তাহলে এর পারফরমেন্সটা ঠিকভাবে পাওয়া যায় না এবং অতি দ্রুত আমাদের এয়ার কন্ডিশনারটা নষ্ট হয়। তা প্রথম যে মেইনটেনেন্সটা সবসময় করতে হয়, প্রতি 1 মাস অথবা 2 মাস অন্তর অন্তর আপনার এয়ার কন্ডিশনারের যে ফিল্টারটা আছে, যেটা আমরা ইনডোর ইউনিটের মধ্যে ফিল্টারটা পাই, এই ফিল্টারটা প্রতি 1 মাস অথবা 2 মাস অন্তর অন্তর ভালোভাবে পরিষ্কার করতে হবে। এবং এছাড়াও প্রতি 1 বছর অর্থাৎ গরম শুরু হওয়ার আগে আমরা মূলত এয়ার কন্ডিশনারগুলো শীতকালে বন্ধ রাখি, আবার গরম শুরু হওয়ার আগে সেটাকে রান করি। তা যখন আমরা গরম শুরু হওয়ার আগে এয়ার কন্ডিশনারগুলো রান করব, তখন আমাদের ইভাপোরেটর কয়েল অর্থাৎ এসির ভিতরে ইনডোর ইউনিটের ভিতরে যে কুলিং কয়েলটা আছে, এই কুলিং কয়েলটা পরিষ্কার করা এবং আমাদের যে আউটডোর ইউনিট আছে সেই আউটডোর ইউনিটের যে কন্ডেন্সার কয়েলটা আছে সেটা পরিষ্কার করা, কারণ সেখানে অনেক ধুলাবালি জমে সেটা জ্যাম হয়ে যায়। এই ক্ষেত্রে কি হয়, আমাদের এয়ার কন্ডিশনারের পারফরমেন্সটা কমে যায়। আর যদি বেশি পরিমাণে ধুলাবালি জমে থাকে তাহলে দেখবেন যে ইনডোর ইউনিটটা জং ধরে বা করোশন পড়ে ক্ষয় হয়ে যায়। তা সেই ক্ষেত্রে প্রতি সিজনের শুরুতে একবার করে আমরা সেটাকে ক্লিন করব। এবং যদি সম্ভব হয় যে আমাদের গ্যাস যে আছে সেই গ্যাসের প্রেশারটা চেক করা, যাতে গ্যাসের প্রেশারটা যেন ঠিক আছে কি না। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে দক্ষ একজন টেকনিশিয়ান বা যারা আমরা টেকনিশিয়ান আছি তাদেরকেও প্রতি সিজনের শুরুতে একবার করে এই গ্যাসটা চেক করতে হবে। আর আরেকটা জিনিস আমরা সবচেয়ে ভুল করি, আমরা শীত আসলে কি করি, আমরা এয়ার কন্ডিশনারটাকে খুবভাবে প্যাকেট করে রাখে দেই, কোনো ধরনের চালাই না। তো এটা কিন্তু একটা ভুল, কারণ এয়ার কন্ডিশনের ভেতরে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল কিছু পার্ট আছে, মেকানিক্যাল কিছু পার্ট আছে। ইলেকট্রিক্যাল পার্ট বা ইলেকট্রিক্যাল সার্কিট সেন্সর আছে, তারপরে হচ্ছে মেকানিক্যাল হচ্ছে আমাদের যে গ্যাস আছে বা কম্প্রেসর আছে, এগুলো মুভ করে, রান করে, চলে। যদি শীতকালে ধরেন যে 2 থেকে 3 মাসের জন্য আমরা কোনোভাবেই এয়ার কন্ডিশনারটাকে অন করলাম না, সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল যে সার্কিটগুলো আছে সার্কিটগুলোতে সমস্যা হতে পারে, বা এয়ার কন্ডিশনার যে কম্প্রেসরটা আছে এই কম্প্রেসরটা জ্যাম হতে পারে, বা ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো আপনার জ্যাম হতে পারে। তো এই জন্য শীতকালে যদিও আমরা এয়ার কন্ডিশনার না চালাই, তারপরও মাঝে মাঝে প্রতি মাসে একবার কিছুক্ষণের জন্য হলেও এয়ার কন্ডিশনারটা আমরা চালাবো। তাতে কি হবে, আপনার এয়ার কন্ডিশনের গ্যাস সার্কুলেশনটা ঠিক থাকবে, ফ্যানগুলো ভালোভাবে মুভ করবে, কম্প্রেসরটা ভালোভাবে চলবে। তা এই কয়েকটা মেনটেনেন্স যদি আমরা ঠিকমতো করি তাহলে আপনার এয়ার কন্ডিশনারটা অনেক লাইফ টাইম চলবে এবং সেখান থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি ইনডোর ইউনিটটা ক্লিন করবেন, আউটডোর ইউনিটটা ক্লিন করবেন বা হচ্ছে আপনি গ্যাস চেক করবেন, অবশ্যই সার্টিফাইড এবং ভালো টেকনিশিয়ান দিয়ে সেটাকে করতে হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।